সেনজিং ইমো দিকে হাত বাড়িয়ে বলে যে আমাদের পথ ডিফারেন্ট, কিন্তু আমাদের গন্তব্য কি এক হতে পারে? ইমো তখন ভাবতে থাকে যে আমি একটা স্নেক যারা নেচারের দিক থেকে অনেক বেশি কোল্ড হয়। 200-300 বছরের মধ্যে ডিভাইন ডিভিশনের মাধ্যমে আমি একটা ইমোর্টাল হয়ে যাব। আর সেনজিন এখন আমাকে নিশ্চয়তার সাথে বলছে যে আমাদের গন্তব্য যেন এক হয়, কিন্তু সেটা কোথায়? আর্থে নাকি হেভেনে? আমি তো শুধুমাত্র হেভেনের ইচ্ছাতে ওকে এখানে হেল্প করছি। আমি ওকে যতটা হেল্প করবো ততটাই মেরিটস আমি পাবো, যেটা অনেক ভালো একটা বিষয়। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু এন্ড হয়ে যাবে আর আমাদের রাস্তাও আলাদা হয়ে যাবে। মানুষরা তো 100 বছর অব্দিও বাঁচতে পারে না, যেটা আমার লাইফ স্প্যানের সাথে তুলনা করতে গেলে সমুদ্রের এক ফোঁটা পানির সমতুল্য। ও একসময় ওল্ড হয়ে মারা যাবে আর ওর বোনস ছাড়া আর কিছুই বাকি থাকবে না। আর আমি তখন আজকের মতো এমনই থাকবো। তো আমাদের গন্তব্য কিভাবে এক হয়? মোর্টালসরা সবসময় অনেক বেশি গ্রিডি হয়। দীর্ঘ আয়ু, নাম, ধন সম্পদ, তারা সবকিছুই চায়। আর এই হিউম্যানটা এতটাই ডিলিউশনাল যে একটা ডিমন কাজ করছে ওর সাথে সেটেল ডাউন হতে। ইমোদেন সেনসিং এর দিকে ঝুঁকে গিয়ে বলে, মনে হচ্ছে আমি তোমাকে আন্ডারস্টিমেট করেছিলাম। এটা শুনে সেনসিং কনফিউজড হয়ে যায়। ইমোদেন ওর থেকে সরে গিয়ে বলে যে তোমার বডি এতটাই উইক যে হাওয়া দিলে এটা উড়ে যাবে, বাট তোমার মাইন্ড তো অনেক বেশি লাস্টে পরিপূর্ণ। এটা শুনে সেনজিন তখন বলে যে তুমি কি সব ননসেন্স কথাবার্তা বলছো। ইয়োমা তখন বলে আমি তোমাকে বাঁচিয়েছি এবং রিকভার হতে হেল্প করছি শুধুমাত্র এই কারণে তুমি নিজেকে পুরো আমার উপর সঁপে দিচ্ছ। আমি তো এখনো নিজের টিচার গুলোকে আলিঙ্গন করতে পারিনি, আর এখানে তো তুমি নিজেকে সঁপে দেওয়ার জন্য একদম প্রস্তুত রয়েছো। ইয়োমা সেনসিং এর ফেস টাচ করে বলে যে আমি সত্যি অনেক সারপ্রাইজড। ইমোদেন ভাবতে থাকে ওর মতো একজন প্যারালাইজড পারসন যে কিনা 20 বছরে এখন অব্দি বেঁচেছে, সে এতটা অ্যাগ্রেসিভ কি করে হয়। আমরা দুইজনই ছেলে, এই কথা যদি বাদ দিই তবু আমরা ডিফারেন্ট ওয়ার্ল্ডের হওয়া সত্ত্বেও এমন কিছু বলার সাহস পেয়েছে, যেটা সত্যি অনেক বেশি ওপেন মাইন্ডের ব্যাপার। ইমোদেন সেনসিং এর দিকে ঝুঁকে বলে যে ও অনেক বেশি থিন বাট ওর স্কিন অনেক স্মুথ আছে। এটা শুনে সেনসিং অনেক শকড হয়েছে এন্ড দেন নিজের চোখ ফিরিয়ে নিয়ে বলে যে মনে হচ্ছে আমরা কোনো ডিল করছি আর এখন তুমি সেই জিনিসটাকে ইন্সপেক্ট করে নিচ্ছ। ইমো তখন বলে যেহেতু তুমি নিজেকে আমার কাছে অফার করছো তো আমি কি একটু ইন্সপেক্ট করে দেখতে পারি না? সেনসিং তখন বলে তো তুমি বলতে চাচ্ছ আমি তোমার ফেভার রিটার্ন করার জন্য এগুলো করছি? তুমি কি কখনো কোনো ম্যানকে দেখেছো যে ফেভার রিটার্ন করার জন্য নিজেকে অফার করে? ইউমো তখন বলে ম্যান কি ওয়েমেন সেটা ম্যাটার করে না, তারা জাস্ট নিজেদের ডেপ্ট রিপে করলেই হলো। সেনজিন তখন ভাবে যে ও ভালো করেই জানে আমি কি বলার চেষ্টা করছি, এমনটা নয় যে ও জানে না। আর এই কারণেও এমন ভাবে অ্যাক্ট করছে যেন আমি ওকে ডেপ্ট রিপে করার চেষ্টা করছি। গিভ এন্ড টেকের মতো আমি জাস্ট ওর কাছে যা অন করি তা ওকে ফিরিয়ে দিচ্ছি, যাতে করে ব্যাপারটা অনেক বেশি কম কমপ্লিকেটেড হয় আর ও আমার সাথে বেশি জড়িয়ে না পড়ে। ওই ব্যাপারটাকে অনেক বেশি ক্লিয়ার করে দিচ্ছে যে ও আমার সাথে ইনভলভ হতে চায় না। যাই হোক না কেন আমি তো এমনিতেও কোনো ডিমান্ডের বরাবর হতে পারবো না। ইমোদের সেনজিং এর বডিতে টাচ করলে সেনজিং শিভার করে ওঠে। ইমো তখন বলে তুমি কি এখনো নিজেকে আমার কাছে অফার করতে চাও? সেনজিং তখন বলে যে যেহেতু আমি নিজের ডেপ্ট পে করতেই চাচ্ছি তো আমার সেটা মন থেকেই করা উচিত। আর যেহেতু তুমি একটা স্নেক তো আমি নিশ্চয়ই ফ্রিজ হয়ে মারা যাবো না। ইভেন যদি আমি কোনো 1000 ইয়ার ওল্ড আইসের কাছেও ঋণী থাকতাম তবু আমি সেমটাই করতাম। হিউমোদেন সেনজিং এর কনফিডেন্ট দেখে ওর কাছে এসে ওকে বলে যে তোমার নিজের বেস্টটা দেওয়া উচিত। দেন ওকে বেডে নিয়ে যেয়ে কিস করতে থাকে। সেনজিং তখন ভাবতে থাকে যে আমি অনেক বেশি আজকে ডিয়ারিং হচ্ছে যে একটা স্নেক ডিমনের সাথে এইসব কিছু করছি। তো আবার সেম ভালো মন্দ বা সোসাইটির কেয়ার না করে তার বদলে আমার মধ্যে এক্সাইটমেন্টের একটা স্ট্রেঞ্জ ফিলিংস কাজ করছে যা আমি কখনোই এক্সপেরিয়েন্স করিনি। আমি হয়তোবা পুরো পাগলই হয়ে গেছি। ইউমো তখন সেনজিংকে কিস করা থামিয়ে ওর লিপস প্রেস করতে থাকে। সেনজিং তখন ভাবে তো কি যদি আমি আউট অফ মাইন্ড হয়ে যাই, আমি তো সেই হট স্প্রিং আলা দিন থেকে এমন হয়ে গেছি। ইউমো তখন বলে তো তোমার এমনটাই পছন্দ যে একজন গর্জাস পারসন তোমার নিজ ফুলফিল করছে আর তোমাকে অ্যাড্রেস করছে। সেনসিং তখন বলে তেমনটা হবে না কেন? ইউমো তখন সেনসিং এর লিপস রাব করে বলে যে তোমার এই মাউথ পৃথিবীতে শুধুমাত্র আমি কন্ট্রোল করতে পারি। সেনসিং তখন স্মিক করে বলে তো তুমি জানো সেটা, এন্ড দেন ও ইউমোর ফিঙ্গার নিবল করতে থাকে। এটা দেখে ইউমো অনেক বেশি অবাক হয়ে যায়।